আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেছি নতুন একটি বিষয় নিয়ে, নতুন একটি হাদিস নিয়ে। যে মানুষকে কোরআন শিক্ষা দেয়, এর ফজিলত কি? একজন মানুষ যে আরেকজন মানুষকে কোরআন শিখাবে, এর কি ফজিলত হতে পারে, এই বিষয়ে কথা বলার জন্য আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। আশা করি সবাই গুরুত্ব সহকারে কথাটি শুনবেন। অ্যাকচুয়ালি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। অর্থাৎ তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। দেখা গেছে কি আমাদের সমাজে এখানে সেখানে অনেকে শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেয়, তো আমরা তাদেরকে সঠিকভাবে সম্মান করতে জানি না ও মর্যাদা দিতে জানি না, তাদেরকে লাঞ্ছিত অপমানিত করা হয়। কিন্তু মানুষের কর্মে একটা ঘটে, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আরেকটার ব্যাপারে বলা হয়েছে। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলা হয়েছে, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তো রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ওই ব্যক্তিকে উত্তম বলেছেন যে নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। কিন্তু বর্তমান সমাজে দেখা গেছে যে যারা নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তাদেরকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করা হয়। এর কারণ হচ্ছে মানুষের ভিতরে অজ্ঞতা, মূর্খতা, বর্বরতা এখনও রয়ে গেছে। মানুষ হাদিস সম্বন্ধে অজ্ঞাত। আমাদেরকে মানুষকে এই বিষয়ে সচেতন করতে হবে যে রসুলের হাদিসে বলা হয়েছে, খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। সুতরাং হাদিস থেকে বোঝা গেল আমাদেরকে সর্বোত্তম ব্যক্তি হতে হবে। আর যদি সর্বোত্তম ব্যক্তি হতে না পারি, যে কোরআন শিক্ষা দেয় মানুষকে, তাকে ভালোবাসতে হবে, তাকে পছন্দ করতে হবে। আর যদি না হয় তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন না। অর্থাৎ কোরআনের বন্ধু হতে হবে। বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, যে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আর তোমরা কোরআনকে তেলাওয়াত করো